আমাদের সহকর্মীরা যখন আস্তে আস্তে মুখ খুলতে আরম্ভ করেছেন সাহস করে, তখন আমরা অবাক হয়ে হয়ে শুনছি যে এটা কোনো একটা দুটো বা চার পাঁচটা গুন্ডার গল্প নয়, যারা ডাক্তারি স্টুডেন্ট বা ডাক্তারের ছদ্মবেশে পিওর গুন্ডামি চালাচ্ছিল। আমরা অবাক হয়ে শুনলাম যে একজন খুব রেসপেক্টেড ভাইস প্রিন্সিপাল, একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, তিনি আমাদের কাছে শিলিগুড়িতে কিভাবে এক ইন্টার্নের হাতে মার খেয়েছিলেন এবং ওপরওয়ালারা কোনো ব্যবস্থা নেননি। আমরা অবাক হয়ে শুনতে পাচ্ছি যে আমাদের এক সহকর্মীকে কিভাবে ট্রান্সফারের নামে অত্যাচার করা হয়েছিল, যখন তার মা সেই সব কয়েকদিন কেমোথেরাপি চলছে, সেই সময় তাকে বাড়ি থেকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হয়, এখানে ট্রানজিটলি মোটে 10 দিন হওয়ার কথা, জোর করে 2 দিনের মধ্যে তাকে বাধ্য করা হয় সেখানে যোগ দিতে। এবং যে প্রিন্সিপালের নাম এখন সবার মুখে মুখে ভালো কারণে নয়, তার সাহায্যে প্রত্যেক দিন তাকে ডিউটি দেওয়া হতো, যাতে কোনোভাবে সে ডিউটি অ্যাডজাস্ট করে তার মায়ের সঙ্গে শেষ দেখাটুকু করতে না পারে। আমরা জানতে পারছি যে র্যাগিং এর অভিযোগে যখন এখন খুব নাম শোনা যাচ্ছে এমন 3-4 জনকে অভিযুক্ত করা হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই। অবশ্যই জুনিয়র ডাক্তারদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সেই কমিটিতে, তদন্ত কমিটিতে থাকবেন। যেদিন তাদের নামগুলো এই শাস্তি ঘোষণা করার কথা, ঠিক সেদিন ভদ্রলোককে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কয়েক মাসের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। স্ত্রী আর 6 মাসের বাচ্চাকে ফেলে রেখে তিনি বহু দূরের এক মেডিকেল কলেজে চলে যেতে বাধ্য হলেন। আস্তে আস্তে এগুলো বেরোচ্ছে। কোনো জায়গায় ডাক্তারের অভাব, সেই ডাক্তার বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তাদের সন্তান নেই, ছুটে এসে ভর্তি হয়েছে, তারপরে তার নেবুলাইজেশন মাস্কের জন্য 500 টাকা লাগবে, সেই ভদ্রমহিলার কান্না আমি এমার্জেন্সিতে দেখেছি, তার কাছে ছিল না। যাই হোক, সেগুলো বিভিন্নভাবে ম্যানেজ হয়ে যায়। কিন্তু এই সব কিছু যে একটা সুতোয় গাঁথা সেটা জানতাম না। সেটা যত জানতে পারছি তত মনে হচ্ছে যে এই সুতোর একটা দুটো পুঁতিকে অ্যাটাক করে হবে না, অন্য পুঁতি গাঁথা হয়ে যাবে। উপর থেকে ব্যাকিং না থাকলে কারো এত বড় আস্পর্ধা হয় না। যিনি একজন ডাক্তারের বদলির কাগজে সই করছেন, বা যিনি একটা খারাপ কোয়ালিটির ওষুধ নিয়ে যখন চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা কমপ্লেইন করছেন যে এতে আমাদের প্রসূতিদের, আমাদের বাচ্চাদের, আমাদের অসহায় গরিব মানুষের যার কোনো অপশন নেই, যে বেসরকারি জায়গায় যেতে পারছে না, যখন তারা গ্লাভসের প্যাকেট খুলে দেখছে যে গ্লাভসটা ভেজা, অবভিয়াসলি ওটা এই প্রথমবার ব্যবহার হচ্ছে না, যখন তারা নতুন কেনা প্যাকেট থেকে সিরিঞ্জ খুলে দেখছে, সিরিঞ্জের মরচে পড়া সুইচ এবং তাতে রক্ত লেগে আছে, রিসাইকেল করা হয়েছে, এবং তার মানে যার ওপর সেটা ব্যবহার করা হবে তাকে প্রচন্ড রকম প্রাণের ঝুঁকিতে ফেলা হবে, বিভিন্ন প্রাণঘাতী রোগ তার সেখান থেকে হতে পারে। এগুলো নিয়ে প্রতিবাদ করে মনে হচ্ছে একটা পাথরের দেওয়ালে লোকে মাথা ঘুরছে, কোনো ফল হচ্ছে না। উল্টে যারা এই প্রতিবাদগুলো করছেন তাদের যখন আচমকা ট্রান্সফার অর্ডার বা ডিমোশন অর্ডার এগুলো বেরোচ্ছে, সেই সইগুলো কিন্তু খুব উপরের তলার লোকেদের। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।